ভগবান শ্রীকৃষ্ণ বিবাহে 1,00,000 গরু বলি দেওয়া হয়েছিল। গরু দান আর গরু বলি দেওয়া দুটো এক জিনিস না। ভগবান শ্রীকৃষ্ণ আমিষভোজী। তখনকার সময়ের রাজারা মাংস খেতেন, আমিষভোজী ছিলেন। লিখেছে তাদের মন গড়া কাহিনী দিয়ে এই ব্রহ্ম বৈবর্ত পুরাণ। বিশেষ করে গোহত্যা মন গড়া কাহিনী বানিয়ে তাই পদাবলী কীর্তনে এসে বলে। আমাদের সমাজের লোকদের মুখে শোনা যায় যে ভগবান শ্রীকৃষ্ণের বিবাহে গরু, খরগোশ, কচ্ছপ, হরিণ বলি দেওয়া হয়েছিল এবং সেই পশুদের মাংস খাওয়ানো হয়েছিল। বিশেষ করে আমাদের সমাজে যে পদাবলী কীর্তন হয় এবং কীর্তন হয় সেখানে বেশি শোনা যায় এই কথা যে ভগবান শ্রীকৃষ্ণ ও দেবী রুক্মিণীর বিবাহে 1,00,000 গরু, 2,00,000 হরিণ, 4,00,000 খরগোশ, 4,00,000 কচ্ছপ বলি দেওয়া হয়েছিল এবং সেই পশুদের মাংস খাওয়ানো হয়েছিল। এই পদাবলী কীর্তন শুনে আমরা বিশ্বাস করে নেই যে সত্যি ভগবান শ্রীকৃষ্ণ ও দেবী রুক্মিণীর বিবাহে পশু বলি দেওয়া হয়েছিল এবং সেই পশুদের মাংস খাওয়ানো হয়েছিল। বাস্তব সত্য জেনে নাও। যে ব্রহ্ম বৈবর্ত পুরাণের উদাহরণ দিচ্ছে সে ব্রহ্ম বৈবর্ত পুরাণ মূল ব্রহ্ম বৈবর্ত পুরাণ না। এই সমাজের লোকজন এই ব্রহ্ম বৈবর্ত পুরাণ লিখেছেন এবং তার ভিতরে এই পশু বলির কথা পাওয়া যায় যে ভগবান শ্রীকৃষ্ণের বিবাহে 1,00,000 গরু, 2,00,000 হরিণ, 4,00,000 খরগোশ এবং 4,00,000 কচ্ছপ বলি দেওয়া হয়েছিল এবং সেই পশুদের মাংস খাওয়ানো হয়েছিল। তারা বলে ব্রহ্ম বৈবর্ত পুরাণের শ্রীকৃষ্ণের জন্মখণ্ড 106 নম্বর অধ্যায় 61, 62 এবং 63 নম্বরে শ্লোকে পাওয়া যায়। আর আমরাও এই সমাজের লেখা মানুষের সেই ব্রহ্ম বৈবর্ত পুরাণের কৃষ্ণের জন্মখণ্ড 106 নম্বর অধ্যায় 61, 62, 63 নম্বর শ্লোকে খুঁজে পাই যে হ্যাঁ সত্যি ভগবান শ্রীকৃষ্ণ ও দেবী রুক্মিণীর বিবাহে গরু, হরিণ, খরগোশ, কচ্ছপ বলি দেওয়া হয়েছিল এবং সেই পশুদের মাংস খাওয়ানো হয়েছিল। কিন্তু আমরা জানি না যে কোনটা মূল ব্রহ্ম বৈবর্ত পুরাণ। সনাতন ধর্মের মূল ব্রহ্ম বৈবর্ত পুরাণ হলো সংস্কৃত ভাষায়। মূল যে সংস্কৃত ভাষায় লেখা ব্রহ্ম বৈবর্ত পুরাণ তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মখণ্ড 106 নম্বর অধ্যায়ে 61, 62, 63 নম্বর শ্লোকে কোথাও লেখা নেই যে ভগবান শ্রীকৃষ্ণ ও রুক্মিণীর বিবাহে গরু, হরিণ, খরগোশ, কচ্ছপ বলি দেওয়া হয়েছিল এবং সেই সব পশুদের মাংস খাওয়ানো হয়েছিল। সনাতন ধর্মের মূল যে গ্রন্থ বেদ, উপনিষদ, গীতা, মহাভারত, পুরাণ তার মধ্যে কোথাও লেখা নেই এ ধরনের কথা যে ভগবান শ্রীকৃষ্ণের বিবাহে পশু বলি দেওয়া হয়েছিল এবং পশু হত্যা করা হয়েছিল। এই সমাজের কিছু লোকজন ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রকে বিকৃত করার জন্য এই ধরনের ব্রহ্ম বৈবর্ত পুরাণ লিখেছেন যার মধ্যে পাওয়া যায় যে ভগবান শ্রীকৃষ্ণ ও দেবী রুক্মিণীর বিবাহে গরু, হরিণ, খরগোশ, কচ্ছপ বলি দেওয়া হয়েছিল এবং সেই পশুদের
মাংস খাওয়ানো হয়েছিল। এরা সনাতন ধর্মকে বদনাম করার জন্য, ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রকে বিকৃত করার জন্য এ ধরনের ব্রহ্ম বৈবর্ত পুরাণ লিখেছেন নিজেদের মন গড়া কাহিনী দিয়ে। এর বাস্তবিক কোনো সত্যতা নেই। সনাতন ধর্মের মূল যে ব্রহ্ম বৈবর্ত পুরাণ সংস্কৃত ভাষায় লেখা, তার মধ্যে কোথাও লেখা নেই যে ভগবান শ্রীকৃষ্ণ ও দেবী রুক্মিণীর বিবাহে গরু, হরিণ, খরগোশ, কচ্ছপ বলি দেওয়া হয়েছিল বা হত্যা করা হয়েছিল। পুরাণ গ্রন্থে যেখানে ভগবান শ্রীকৃষ্ণের বিবাহর কথা পাওয়া যায়, তার মধ্যে কোথাও পাওয়া যায় না পশু হত্যা, গো হত্যা। গরু হত্যা তো দূরের কথা, কোনো সাধারণ জীব প্রাণী পশুর হত্যার কথা উল্লেখ নেই। মূল ব্রহ্ম বৈবর্ত পুরাণে যেখানে ভগবান শ্রীকৃষ্ণের বিবাহের কথা উল্লেখ আছে, সেখানে পাওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণের বিবাহের সময় গরু দান করেছিলেন এবং স্বর্ণ অলংকার দান করেছিলেন, ভোজন করিয়েছিলেন। কিন্তু গরু দান আর গরু বলি দেওয়া দুটো এক জিনিস না। সেখানে পাওয়া যায় 1,00,000 গরু দান করেছিলেন, প্রচুর পরিমাণে স্বর্ণ অলংকার দান করেছিলেন এবং সমগ্র রাজ্যবাসীকে ভোজন করিয়েছিলেন। কিন্তু গরু হত্যা, পশু হত্যার কথা কোথাও উল্লেখ নেই। যে ভগবান শ্রীকৃষ্ণ গরুদেরকে অত্যন্ত প্রেম করতেন, সেই ভগবান শ্রীকৃষ্ণ তার বিবাহে কি করে গরু হত্যা করে সেই মাংস খাওয়াতে পারে? যে ভগবান শ্রীকৃষ্ণের এক নাম হলো রাখাল, গোয়ালা, সে কি করে গো হত্যা করাতে পারে তার বিবাহে? ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকাল তো কেটেছে এই গো মাতাদের সাথে লীলা করে। সেই ভগবান শ্রীকৃষ্ণ কি করে মেনে নিতে পারেন যে তার বিবাহে গরু হত্যা করে, গরু বলি দিয়ে সেই গরুর মাংস খাওয়ানো হবে বা অন্য প্রাণীদের মাংস খাওয়ানো হবে? যেখানে আমাদের শাস্ত্র গ্রন্থে পাওয়া যায় শ্রীকৃষ্ণ অনেকবার বলেছেন জীব হত্যা মহাপাপ, সেই ভগবান শ্রীকৃষ্ণের বিবাহে কি করে পশু বলি দিতে পারে, পশু হত্যা করতে পারে এবং পশুদের মাংস খাওয়াতে পারে? আমাদের সনাতন ধর্মে বলা আছে যে গোমাতার শরীরে সব দেবতার বাসস্থান। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার বিবাহে কি করে এই পশু প্রাণীদের মাংস খাওয়াতে পারে এবং পশু হত্যা করতে পারে, বিশেষ করে গো হত্যা? আমাদের সনাতন ধর্মে গরুকে মাতা রূপে পূজা করা হয়। আমাদের সনাতন ধর্মে গোমাতাকে মায়ের সমতুল্য স্থান দেওয়া হয়েছে। সেখানে ভগবান শ্রীকৃষ্ণের বিবাহে গো হত্যা করবে, সেই গরুর মাংস খাওয়াবে, তা কি করে মেনে নিতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ? সেই দাপর যুগের রাজরাজারা আমিষভোজী ছিলেন, তারা পশু হত্যা করে পশুর মাংস খেতেন। কিন্তু তার মানে এই কখনো হয় না যে ভগবান শ্রীকৃষ্ণের বিবাহেও পশু হত্যা করেছিলেন, গো হত্যা করেছিলেন এবং সেই পশুদের মাংস খাওয়ানো হয়েছিল। সেই রাজারা আমিষভোজী হতে পারেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমিষভোজী ছিলেন না এবং ভগবান শ্রীকৃষ্ণের বিবাহে কোনো প্রাণীর হত্যা করা হয়নি এবং কোনো প্রাণীর মাংস খাওয়ানো হয়নি।
সবাই যে নিরামিষভোজী হবে তাও না, আবার যে সবাই আমিষভোজী হবে তাও না। তখনকার সময়ের রাজারা মাংস খেতেন, আমিষভোজী ছিলেন, তার মানে অন্য লোকও যে আমিষভোজী হবেন, মাংস খাবেন তা কখনো হয় না। তখনকার সময়ের রাজারা আমিষভোজী ছিলেন তা শাস্ত্র গ্রন্থে পাওয়া যায়, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমিষভোজী ছিলেন তা কোথাও পাওয়া যায় না। এবং ভগবান শ্রীকৃষ্ণের বিবাহে যে গরু, হরিণ, খরগোশ, কচ্ছপ বলি দেওয়া হয়েছিল, হত্যা করা হয়েছিল, তা কোথাও পাওয়া যায় না। এবং সেই পশুদের মাংস খাওয়ানো হয়েছিল, তাও কোথাও পাওয়া যায় না। মূল ব্রহ্ম বৈবর্ত পুরাণের 1,00,000 গরুদানের প্রসঙ্গ টেনে এনে এই সমাজের লোকজন সেই 1,00,000 গরুদানকে 1,00,000 গরু বলি বানিয়ে দিয়েছেন এবং লিখে দিয়েছেন যে ভগবান শ্রীকৃষ্ণের বিবাহে 1,00,000 গরু বলি দেওয়া হয়েছে এবং সেই গরুর মাংস খাওয়ানো হয়েছে। এদের উদ্দেশ্য ছিল ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রকে খারাপ করা, ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রকে বিকৃত করা এই সমাজে। তুমি যে বাংলা ব্রহ্ম বৈবর্ত পুরাণ পড়েছ এবং যে ব্রহ্ম বৈবর্ত পুরাণের কথা বলছে এই কীর্তনিয়ারা এবং এই সমাজের কিছু লোকজন, সেই ব্রহ্ম বৈবর্ত পুরাণে লেখা আছে যে ভগবান শ্রীকৃষ্ণের বিবাহে 1,00,000 গরু, 2,00,000 হরিণ, 4,00,000 খরগোশ, 4,00,000 কচ্ছপ বলি দেওয়া হয়েছে। সংস্কৃত ভাষায় যে মূল ব্রহ্ম বৈবর্ত পুরাণ আছে তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মখণ্ড 106 নম্বর অধ্যায়ের 61, 62, 63 নম্বর শ্লোক পড়ে দেখো, সেখানে কোথাও পাবে না যে ভগবান শ্রীকৃষ্ণের বিবাহে পশু হত্যা করা হয়েছিল। সেখানে পাবে ভগবান শ্রীকৃষ্ণের বিবাহে গরু দান করা হয়েছিল, স্বর্ণ অলংকার দান করা হয়েছিল এবং রাজ্যবাসীকে ভোজন করানো হয়েছিল। বাংলা যে কিছু ব্রহ্ম বৈবর্ত পুরাণ আছে তাহলে তা কি মূল ব্রহ্ম বৈবর্ত পুরাণ না? একদমই না। আমাদের সনাতন ধর্মের মূল গ্রন্থ সংস্কৃত ভাষায় লেখা, সেই সংস্কৃত ভাষাকে বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছে, তো তেমন বাংলা ভাষাতেও অনুবাদ করা হয়েছে। বাংলা ভাষাতে যে বহু পুরানো বৈবর্ত পুরাণ পাওয়া যায় সেখানেও লেখা নেই যে ভগবান শ্রীকৃষ্ণের বিবাহে গরু, হরিণ, কচ্ছপ, খরগোশ বলি দেওয়া হয়েছিল। এই কিছু লেখক যারা ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রকে বিকৃত করতে চেয়েছে এই সমাজে, তারা লিখেছে তাদের মন গড়া কাহিনী দিয়ে এই ব্রহ্ম বৈবর্ত পুরাণ, যা বাস্তবিক বৈবর্ত পুরাণ না। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেননি তার বিবাহে গরু, হরিণ, মোষ, ছাগল, কচ্ছপ বলি দিতে হবে এবং সেই পশুদের মাংস খাওয়াতে হবে। এবং রুক্মিণীর দাদা রুক্মী সেও বলেননি যে তার বোনের বিবাহে গরু, হরিণ, মোষ, ছাগল, খরগোশ বলি দিয়ে সেই পশুদের মাংস খাওয়াবে। এবং রুক্মিণী ও শিশুপালের সাথে যে বিবাহ ঠিক করেছিলেন রুক্মিণীর দাদা, সেই শিশুপালও বলেননি যে তাদের বিবাহে গরু, হরিণ, মোষ, ছাগল, খরগোশ বলি দিতে হবে এবং সেই পশুদের মাংস খাওয়াতে হবে, কেউ বলেননি।
কথা না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, না রুক্মিণীর দাদা রুক্মী বলেছেন, না শিশুপাল বলেছেন। গ্রন্থে পুরাণে কোথাও উল্লেখ নেই এ ধরনের কথা। মূলত রুক্মিণীর দাদা রুক্মিণীর বিবাহ ঠিক করেছিলেন শিশুপালের সাথে, কিন্তু রুক্মিণী প্রেম করতেন, ভালোবাসতেন ভগবান শ্রীকৃষ্ণকে, এবং রুক্মিণী শিশুপালকে বিবাহ করতে চেয়েছিলেন না। তখন রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণকে পত্র লেখেন যে ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীকে বিবাহ করেন। তো ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীকে হরণ করে নিয়ে বিবাহ করেন। আর রুক্মিণীর দাদা রুক্মী ভগবান শ্রীকৃষ্ণের সাথে রুক্মিণীর বিবাহ দিতে চেয়েছিলেন না, কারণ রুক্মীর বড় শত্রু ছিল, চিরশত্রু ছিল ভগবান শ্রীকৃষ্ণ। অনেকে বলে যে না ভগবান শ্রীকৃষ্ণ বলেনি, শিশুপালও বলেনি, বলেছেন রুক্মিণীর দাদা রুক্মী, যে রুক্মিণীর বিবাহে গরু, হরিণ, মহিষ, ছাগল, খরগোশ বলি দেবেন এবং সেই পশুদের মাংস খাওয়াবেন, বিশেষ করে গরু বলি দেবেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণ গোমাতাদের অত্যন্ত প্রেম করতেন এবং ভালোবাসতেন। তো ভগবান শ্রীকৃষ্ণকে দুঃখ কষ্ট দেওয়ার জন্য বলেছেন রুক্মী যে রুক্মিণীর বিবাহে গরু বলি দেবে, গরু হত্যা করবে, সেই গরুর মাংস খাওয়াবে, যাতে ভগবান শ্রীকৃষ্ণ কষ্ট পায়, দুঃখ পায়। কারণ ভগবান শ্রীকৃষ্ণ তো গরুদের অত্যন্ত ভালোবাসতেন। কিন্তু বাস্তবতা হলো যে এরকম কোনো কাহিনী কোনো পুরাণে পাওয়া যায় না, কোনো গ্রন্থে পাওয়া যায় না। এই সমাজের লোকজন বা কীর্তনীয়রা যা বলছে তা তাদের মন গড়া কাহিনী, কোনো গ্রন্থে এ ধরনের লেখা বা উল্লেখ নেই। এই সমাজে যে পদাবলী কীর্তন হচ্ছে তার অধিকাংশ কীর্তনীয়া মূল শাস্ত্র গ্রন্থ কখনো পড়েইনি, তারা জানেই না, মন গড়া কাহিনী বানিয়ে তাই পদাবলী কীর্তনে এসে বলে। আর এই সমাজে কিছু লোক আছে যারা ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রকে বিকৃত করতে চায়, এই সমাজে খারাপ করতে চায়। তারা এই মন গড়া কাহিনী এবং মন গড়া বই লিখে তা সনাতন ধর্মগ্রন্থ বলে চালিয়ে দেয়। বই লেখে তারা আর বলে তা নাকি সনাতন ধর্মের গ্রন্থ। আমাদেরকে বুঝতে হবে আগে আমাদের সনাতন ধর্মের মূল গ্রন্থ কোনগুলো আর কোনগুলো এই সমাজের লোকধারা লেখা বই, তা আমাদের আগে বুঝতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ, ঈশ্বর, দেবদেবীদের নিয়ে খারাপ কিছু ভাবার আগে মূল সত্য জেনে নেওয়ার চেষ্টা করো। আজকের ভিডিও এ পর্যন্তই। নমস্কার।